গুড মর্নিং গাইস। আমি ভাবছি এবার থেকে তোমাদেরকে 3টে করে ব্লগ শেয়ার করবো, যেহেতু রাতও জাগতে হচ্ছে, দিনও জাগতে হচ্ছে, তাই না বাবা? একটা ব্লগে আর হবে না। এখন সকালবেলায় দিদির জন্য টিফিন বানাচ্ছি। দেখো, আমি আর আমার শুনতু মেয়ে, আমার শুনতু বানাচ্ছি পাস্তা, আমি বানাচ্ছি ভাত, তাই তো বাবা? বলে দাও, বলে দাও হু। তো এই হচ্ছে সকালের আমার একটা রুটিন বলতে পারো। তো বেশিরভাগ দিন বলতে ওই মাসে সপ্তাহের মধ্যে হয়তো 6টা দিনই আমার ছেলে কিন্তু এই টাইমটা জেগেই থাকে, হয়তো এক দিন ঘুমিয়ে থাকে, তাও সেটা খুব কম। কারণ মানে আমি বিছানা থেকে উঠে আসা মানে ও উঠে পড়ে, আবার আমি যদি খানিকটা টাইম শুয়ে থাকি ও ঘুমায়। আর সারা রাতে কতবার ওঠে তার তো কোনো ব্যাপারই নেই। আর এইভাবে কোলে রেখে দিলে তো খুব ভালো, মানে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখবে ব্যাপারটা কি হচ্ছে। দেখো, ও কিন্তু এদিক ওদিক দেখছে, এদিকে ফুটছে, এদিকে কি হচ্ছে, ওর নজর কিন্তু এই সব জিনিসগুলোর দিকে। হ্যাঁ, যে কী হচ্ছে ব্যাপারটা বুঝে উঠতে পারছে না। রান্নাঘরে নিয়ে রান্না করাটা একদমই উচিত না, কিন্তু যাই হোক, আমার কিছু করার নেই, এটা করতেই হবে। তো এরপরে আবার দেখো মেয়েকে খাওয়াতে হবে, দেখি। যাই হোক, মেয়ের আজকে প্রথম স্কুল, বুঝতেই পারছো। যে 20 দিন পরে আজকে স্কুলে যাচ্ছ, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, বাট সকাল সকাল উঠতে হচ্ছে। ইটস ওকে, নো প্রবলেম। ঠিক আছে, তুমি ভাতটা খেয়ে নাও। আমি টিফিনে আজকে কী বানিয়ে দিয়েছি? পাস্তা, কিন্তু পরিমাণে একটু কম হয়ে গেছে, তাই তো? যেহেতু তিধাদের চাউমিন, পাস্তা এইসব মানে ভালো খাবার বানিয়ে দিলে সব বান্ধবীদের পেটের মধ্যে গিয়ে মরে যাবে নাকি? তো যাই হোক, আমি আজকে এই নতুন একটা পাস্তার প্যাকেট খুললাম, তো সেই জন্য আমি না বুঝে উঠতে পারিনি যে কতটা পরিমাণে। এর আগের পাস্তাটা বড় বড় সাইজের ছিল, বুঝতে পেরেছিলাম মানে টিফিন যেটুকুনি দিয়েছে আমার মেয়ের জন্য মানে খেয়েও থেকে যাবে, তাই তো? কিন্তু বান্ধবীদের শেয়ার করতে গেলে সেখানে আমার মেয়ে আর পাবে না। মেন কথা হচ্ছে এটা, ওই জন্য ওকে একটু বেশি করে চাউমিন, পাস্তা। আমার হাফ টিফিন আর বেশি খেয়ে নেবো নাও, তাতেই না। দেখো, চিমনি না থাকলে কিচেনে যে মেন সমস্যাটা হয় সেটা হচ্ছে সমস্ত কিছু তেল চিটে হয়ে যায়। ওই বাড়িতে থাকতেও আমার সেম একই সমস্যা ছিল, এই বাড়িতে এসেও সেম একই সমস্যা। জানলাটা ছোট হওয়ার কারণে মানে রান্নাবান্না করলে না ওই ধোঁয়াটা এদিকে যায়, কিন্তু ওই বাড়ির তাকটা যেহেতু একদম গ্যাসের কাছাকাছিই ছিল, তো সেই জন্য খুব বেশি তেল চিটে হয়ে যেত। কিন্তু এই বাড়িতে মানে ওই বাড়িতে যেমন এক সপ্তাহের মধ্যে একদম মনে হতো যেন আমি 2 মাস ধরে পরিষ্কার করে নিই, আর এইখানে মানে দিন 15-20 একটুখানি পরপরই হয়, মানে হালকা এই দিক দিয়ে বেরিয়ে যায়, যেহেতু তাকটা অনেকটাই দূরে। ওইটাতে সব কিছু হাতের কাছে ছিল, এটা যেহেতু রান্নাঘরটা অনেকটাই বড়, সেই জন্য একটু দূরে দূরে, বুঝতেই পারছো। তো হরলিক্সের এই কৌটোগুলো না দেখতে বেশ ভালোই লাগে। এর আগে তোমাদের দাদাভাই ক্যান্টিন থেকে এনেছিল এই 1 কেজির কৌটোটা, তো ওই জন্য আমি দেখলাম বেশ ভালোই লাগে। এগুলোতে কিন্তু অনেক বেশি বেশি জিনিস আর কি স্টোর করে রাখা যায়। পাস্তাটা এর মধ্যে ঢেলে ফেললাম। আর এগুলো হচ্ছে এই টোস্ট যে বিস্কুটগুলো হয় বেকারির, খুব সুন্দর, এত সুন্দর খেতে। আর ওদিকে আমার জামা কাপড় কাচা হচ্ছে ওয়াশিং মেশিনে, দেখতে পাচ্ছ। মানে এক দিক দিয়ে সমস্ত কিছু আর কি হচ্ছে, মানে চারিদিকেই কাজকর্ম হচ্ছে। তো এই পাঁপড়গুলো আজকে হচ্ছে রোদে দেব। তো ভাবলাম রোদে দেব, কিন্তু তেমন একটা রোদ বেরোয়নি। তো ভাবলাম খাটনি করে রোদে দেবো, মানে যেদিন একটু ভালো রোদ বেরোবে সেদিনই রোদে দেবো, তার আগে রোদে দেবো না। এগুলো একটা কোটোর মধ্যে আর কি ঢেলে এখন রেখে দিচ্ছি। যেদিন ভালো রোদ বেরোবে সেদিন একটু ভালো সকাল থেকে একটু রোদে দিলে বেশ খুব সুন্দর হয়ে যাবে। তো এটা হচ্ছে 13 তারিখ আর 14 তারিখের ভিডিও। 2 দিনকার মিলে একটা ব্লগ পোস্ট করেছি। রিসেন্ট 2 দিন ধরে আমি কোনো ব্লগ শ্যুট করিনি, মনটা একটু খারাপ। তোমরা সবাই জানতে যে আমার বৌদির বাচ্চা হবে, আর সেটা একদমই সময়ের অনেকটা আগে, মানে এখনও ওর অনেক ডেলিভারির ডেটের অনেকটা সময় ছিল। হঠাৎ করে ব্যথা ওঠে, তো নার্সিংহোমে যায়, তারপরে ডাক্তার সিজার করার কথা বলে। তো যাই হোক, সিজার হয়েছে। যেহেতু বৌদি খুবই ভালো আছে তার জন্য না, কিন্তু বাচ্চাটা যেহেতু প্রিমেচিওর বেবি, টাইমের অনেকটা আগে হয়ে গেছে, বুঝতেই পারছো। তো ওকে তো নার্সিংহোমে রাখেনি, ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে। এইটা হচ্ছে মানে এখন হসপিটালে আছে। তো যাই হোক, আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছে। সবাই প্রে করো যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো এই কারণের জন্যই 2 দিন আর কি ভিডিওটা পোস্ট করা হয়নি। ভিডিওগুলো আমার ফোনে করা ছিল, কিন্তু পোস্ট করা হয়নি। তো যাই হোক, এখন পুচকি ভালো আছে, এটাই অনেক। তো আমরা সন্ধ্যাবেলায় এসেছিলাম সেদিনকে একটু মেলাতে সবাই পুজো খাচ্ছিল।
কিন্তু আমি আর খেলাম না, আমার ওই গ্যাস হয়ে যাবে বলে। আর রাতের খাওয়া খেয়ে মানে মেলায় আসার কোনো কথা ছিল না। এটা কিন্তু মেলায় এসেছিলাম, এটা মানে বিকালে মেলা বলতে মেলায় ঘুরতে আসে সেরকম না, ওষুধ আনতে গেছিলাম ডাক্তারের কাছে, সেখান থেকে এখানে টোটোতে নেমে আর কি ওরা একটু ফুচকা খেলো, আমরা চলে গেছিলাম। আর পুচকুকে কিন্তু নিয়ে যাইনি সেদিনকে, পুচকুকে দিদির কাছে রেখে গেছিলাম, ওকে নিয়ে গেলে ওর ঠান্ডা লেগে যায় বলে আর ওকে নিয়ে যায়নি। তো এদিনও মেলা থেকে এই কোটোটা আর একটা হাতা কিনে দিয়েছে। তো কালকে হচ্ছে দিদার স্কুলে একটা বান্ধবীর বার্থডে, তো আগে থেকেই বান্ধবীরা তো মানে বার্থডে করে পুরো পাগল হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ দিদা মেলায় গেছিল, তো এই একটা ছোট্ট পাড়া, এটা এত সুন্দর, এর গায়ে হাত না দিলে বুঝতে পারবে না। তো এইটা ওর খুব পছন্দ হয়েছে, এইটা নিয়েছে। আর ওর আর একটা বান্ধবী আছে, এর মধ্যে খুব সুন্দর সুন্দর মানে অনেকগুলো আছে। এগুলো আগে যখন উঠেছিল তখন 40 টাকা করে নিত, বল এই বুকগুলো, স্টিকার বুক, এখন 30 টাকা করে নেয়। এখন 30 টাকা করে নেয়। আর ওইখানে দুটো ব্রেসলেট নিয়েছে, তাই আমার একটা ফ্রেন্ডের বার্থডে দিয়ে হয়নি, ওর একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওকে একটা দেবে। আর এই অন্বেষার বার্থডে কবে হলো? অনিশা বার্থডে আগস্টে, আগেরবার আগস্টে হয়ে গেছে, আমি দিয়ে কিছু গিফট ভুলে গেছি। ই মা, তা বললি না তাহলে অন্বেষার জন্য একবার কিনে নিতাম। আমি যখন বৃন্দাবনে গেছিলাম তখন বৃন্দাবন থেকে মানে আমাদের সবার জন্য আর কি, আমার মায়ের জন্য, বৌদির জন্য, আমার ননদ, শাশুড়ি সবার জন্য এই চাদরগুলো এনেছিলাম। কিন্তু তখন না অতটা বুঝতে পারিনি। এই চাদরগুলো ওখানে গিয়ে দেখছিলাম প্রত্যেকটা দোকানেই আছে চাদরগুলো, তো দেখে খুব ভালো লাগলো আর মনে হলো ভীষণ গরম হবে, কিন্তু কালারগুলো না আমি বুঝে উঠতে পারিনি। মানে মা শাশুড়িদের জন্য ঠিক আছে, আমাদের জন্য একটু হালকা কালার। তো ভাবলাম এনে যেখানে ফেলেছি সো গায়ে তো দিতেই হবে, তাই না? ভীষণ গরম হয়, ওই জন্য আর কি সকালের দিকে গায়ে দিচ্ছি। আর এখানে দেখো আজকে হচ্ছে চাউমিন বানাচ্ছিলাম দিদার টিফিনের জন্য। এটা হচ্ছে পরের দিন ভিডিও, তোমাদেরকে বললাম ওই 13-14 কি 14-15 এই দুদিনেরই ব্লগ ভিডিও ছিল। সকালে টিফিন বানিয়ে দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ পুচকুকে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো ওকে আমি এরকমভাবেই এখন ক্যারি করি, কারণ ওকে যেমনভাবেই নাও না কেন মেনলি হচ্ছে ওকে কোলে রাখতে হবে। মানে সে বস্তার মতো করেই নাও, ব্যাগের মতো করেই নাও, ঝুলার মতো করেই নাও, যাই নাও না কেন ওকে মেন কথা হচ্ছে কোলে নিতে হবে। তো দিদি আবার একটু ডাকছিল, তারপর আবার গেলাম একটু কথা বলে আসলাম। তো দিদি আবার একটু পুলি করেছিল, দুধ পুলি, তো ভাবলাম দুধ পুলিটা খাই, যে একটু শান্তি করে খাবো হাতে করে বাটিটা নিয়ে, তা তো হবে না, ওটা আমার এমন চেঁচানো ধরবে, মানে গানের চোটে আমার খাওয়া মাওয়া সব মাথায় উঠে যাবে। ওই জন্য ভেবেছি ওটা আমি ভাবছি একটা ব্যাগ কিনবো, ওইগুলো কিনবো ভাবলাম, তো অর্ডার দেওয়া হয়নি, দেবো করতে করতে আমার ছেলে কবে ব্যাঙের মতো নাও না, হাতটা ধরে তাও থাকবে একদম মানে পারফেক্ট ভাবে, কিন্তু কোলে রাখতে হবে। তো এই হচ্ছে দুধ পুলি, বেশ খেতে ভালোই হয়েছিল, টেস্টি। আমি একটুখানি টেস্ট করলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে সব কিছুই আমার এখন ওকে কোলে করে হচ্ছে। মানে সত্যি কথা বলতে ক্যামেরা করে দেওয়ার যদি একটা মানুষ থাকতো না, তা তোমরা বুঝতে পারতে যে সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কতটা কষ্ট আমি করছি এই মুহূর্তে দাঁড়িয়ে। যারা মনে করে ছোট বাচ্চাকে এক হাতে পালা ভীষণই সহজ কাজ, মাঝে মধ্যে মনে হয় যে একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি, কিন্তু সেটা সম্ভব হয় না। এই যে দেখছো এক হাতে বাচ্চাকে ধরে আছি, স্নানটা করে এসে মানে এক হাতে কোলে নিয়েছি, এক হাতে বডি অয়েল মাখছি, এখন পুজো করব সেটাও এক হাতে, বুঝতে পারছো? এই শয়তানটার জন্য, এই শয়তান দুধটা বুলোতার জন্য, এই দুধটা শয়তান বুলোতার জন্য। বর্তমানে আমার এমনই অবস্থা, সব কিছুই আমাকে এরকম করে নিয়ে করতে হচ্ছে। ওই ক্যারি ব্যাগগুলো একটা নেব, মানে ইচ্ছা আছে, ভাবি রোজ, কিন্তু ওই অর্ডার করা হচ্ছে না। আজকে দেখি অর্ডার করে দেব, কারণ এইটা তো আমার সঙ্গ ছাড়বে না। মানে খুব একাকিত্ব বোধ করতাম বরকে, যখন তিথা স্কুলে চলে যেত বরকে সবসময় বলতাম বড় একা একা লাগে আমার, লাগে না ভালো আর। ভালো লাগার লোক চলে এসেছে এখন একদম একা মানে আমাকে একদম আস্তে পিষ্টে চেপে ধরার মতো একটা গান ভিডিও, একটা রিলস ভিডিও খুব ভাইরাল হচ্ছে, দেখো মুঝে কি মেয়েরা লেকে চলো না। আমার ছেলের অবস্থা তাই, এখন দেখো ঠাকুরকে প্রণাম করছে, আমি না করো শোনা, না করো, না করে নিলাম।
আর এই হচ্ছে আমার চপ্পল, যেটা কিনেছি ঠিকই কিন্তু কোথায় যে পড়ে থাকে আর আমি যে কখন পায়ে দিই মানে সেটা একদম ভাগ্যে ভোগা বলতে পারো। এখন পায়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে পরে নিলাম। তো আজকে দুপুরে কি রান্না করব তো ভাবলাম একটুখানি খয়রা মাছ, আলু, মূলো সব দিয়ে একটু তরকারি করি। আমার অবস্থা এখন সত্যি কথা বলতে ওই যে বলে না মানে মানে ওই দুধে বাগদির ইয়ে মানুষ রান্না করে খাওয়ার জন্য, সত্যি কথা বলতে আমি খাওয়ার জন্য না, আমি পেটটাকে ভরানোর জন্য বর্তমানে রান্না করি। মাঝে মধ্যে মনে হয় যে এই সামনে আমি যেখানে রুম ভাড়া নিয়েছি একদম সামনেই একটা হোটেল ছিল, 30 টাকায় সবজি ভাত পাওয়া যেত। মাঝে মধ্যে মনে করি হোটেলটা যে কেন বন্ধ হয়ে গেল টুক করে। ওখান থেকে কি আসছে আমাদের জন্য প্যাক করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আমি ওইটাই ভেবেছিলাম যে এবার মাঝে মধ্যে সত্যি যেদিন যেদিন ওই রান্না করতে ইচ্ছা করতো না, দুজন মিলে গিয়ে খেয়ে নিতাম, সমস্যাই থাকতো না। ওখানে তরকারিও পার্সেল করতো, কিন্তু সেইটা আর হলো না। মানে আমার মাঝপথে হোটেলটা বন্ধ হয়ে গেল, চলছিল না মনে হয়। যাই হোক, কিন্তু খাবারের কোয়ালিটিটা বেস্ট ছিল। মাত্র 2 রকম সবজি দিয়ে 30 টাকায় এখন খাবার একদমই পাওয়া যায় না বললেই চলে। তো যাই হোক, চলে এসেছিলাম অহনাদের বাড়ি। রান্না করতে করতে হঠাৎ করে চলে এসেছি অহনাদের বাড়িতে। অহনা আমাকে বলছে, দিদি তুমি প্লিজ একবার আসো। আমি বলছি কেন? তো যাই হোক, এই যে কুমড়ো ফুলের বড়া খাওয়াবে আমাকে, এই জন্য ডেকেছে। এই জল কোথা থেকে আসছে? আমার এই খুন্তিতে ছিল নাকি? হাতে ছিল নাকি? হাত তো মুছে নিলাম, মানে আমার এই চামচটাতে তখন লেগেছিল। এরকম ভাবি তো। আজকে মানে মনে হচ্ছে না একরকম রান্না করে মনে হচ্ছে পঞ্চব্যঞ্জন সাজিয়ে বসেছি দেখো খেতে। এই হচ্ছে মান সিদ্ধ, এখনো মাখা হয়নি। আর এই হচ্ছে অহনা দিয়েছে ছোলার শাক, পুঁই মিচালি তরকারি, মানে এত সুন্দর টেস্টি হয়েছে না কি বলবো। আর এখানে দিদি আবার দিয়েছে মাটন। ওইখানে আমি করেছি বেগুন, বড়ি, আলু সমস্ত কিছু দিয়ে দেখো একটা রসা করেছি। আর এইখানে আছে কুমড়ো ফুলের বড়া, মানে কি বলবো, আজকে আজকে পুরো ভুরি ভোজন। তো দেখো পাতটা একদম মনে হচ্ছে এত সুন্দরভাবে ভরে গেছে, আর প্রত্যেকটা খাবারই কিন্তু পছন্দের। ছোলার শাকও ভীষণ প্রিয়, আর এই পুঁই মিচুরিও ভীষণ প্রিয়, তারপরে তোমার মানসিদ্ধও প্রিয়, আর কুমড়ো ফুলের বড়া তো এগুলো তো সেই মাঝে মধ্যে একটা পাওয়া যায় আর কি, যাকে বলা যায়। তো যেহেতু ও বাড়ি গেছিলো পেয়েছে, তার জন্য বাজারেও বিক্রি হয়। আমাদের কাশিম বাজারে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়, মানে পয়সা দিলে এমন কিছু জিনিস নেই যে যেটা পাওয়া যায় না, A to Z সমস্ত কিছু পাওয়া যায়। তুমি দামটা বেশি হলেও পাওয়া যায়, মেন কথা হচ্ছে এটা। আর মান তো আমার পুরো একদম ফেভারিট একটা জিনিস, মানে মান শুধু সিদ্ধই দাও, মানে তরকারিই দাও, যাই দাও না কেন আমি একদম পেট ভর্তি করে খেয়ে নেব মান। তো এটা দিয়েই খাওয়া হয়ে যেত, কিন্তু এত রকম হয়েছে ভাবছি যে। বেশি গলাও কুতকুত করে না জানো। আর মানটা সব থেকে বড় ব্যাপার হলো এরকম মান মানে খুব কম পাওয়া যায় দোকানে। এর আগে কিনে এনেছিলাম সেই মানগুলো কেমন ফেসো ফেসো টাইপের, কিন্তু এটা ভীষণই টেস্টি। সব রকম খেয়ে দেখে নিলাম, প্রত্যেকটা তরকারির স্বাদ ছিল অসাধারণ। এইবার আমার খাওয়াটা তোমাদেরকে দেখাই। তোমরা যে ভাবো এই যে খাওয়ার সময় ভাবছো কি আমার এই ছেলে ঘুমায়, তাও ঘুমায় না, এই রকম করে বগল দাবাতে ভরে নিই। মানে মেন কথা হচ্ছে ওর একটু কোলের দরকার, মানে কোল পেলে ওর কোনো কথা নেই, দেখেছো তো। ওই মাঝে মধ্যে একটুখানি নাচাতে হয়, কি করব, আমার এখন কপাল খারাপ, এইভাবেই চলতে হবে আমায়। বাই বাই।